সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, প্রিন্সেস অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমাদের মাঠের সামনেই এই যে ন্যাড়া পোড়া চলছে। এটা দোলের আগের দিন। দোলের দিন সকালে আমি একটু চিকেন করব। সর্ষের তেলের ওপর চিকেনগুলো ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, একটু 2 মিনিট পর তুলে নেব। এই যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা দেব। এই যে আদাটা দিয়ে দিয়েছি, রসুন বাটাও দেব। রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যেই কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি। এর ওপর জিরে গুঁড়ো, না আগে গোটা গরম মশলা দিলাম, তারপর তেজপাতাও দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো। এই রেসিপিটা আগের ভিডিওতে বলেছিলাম, শেয়ার করা হয়নি, এই জন্য এখন শেয়ার করছি। একটু গরম মশলার গুঁড়ো, যেদিনকে আমার সর্দি এসেছিলো সেদিনকে এই রেসিপিটাই করেছিলাম চিকেনের, তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি। লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো একটু চিনি আর একটু নুন দেব, দিয়ে ভালো করে একটা কষে নেব। তারপর মাংসগুলো দিয়ে আর একটু ভালো করে কষবো। এই প্রথম দোল পূর্ণিমায় প্রিন্সেসের বাবাকে ছাড়া আমরা দোলের উৎসবটা পালন করছি। আগে যখন আসানসোলে ছিল তখন তো মোটামুটি ছুটি অকেশনে আসতে পারতো। একটু টমেটো সস দিয়ে দিলাম যখন তেলটা ছেড়ে দিয়েছে। আমি এসব রান্না হয়তো করতামই না, প্রিন্সেসের জন্য করতে হচ্ছে। প্রিন্সেসের বাবা থাকে না বলে কোনো কিছুই উৎসব আর ভালো লাগে না, কিন্তু প্রিন্সেসের ভালো লাগার জন্য আমাকে সবগুলোই পালন করতে হয়। একটু গরম জল দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হোক। আপনারাই বলুন না, বাড়ির মানুষ যদি কোনো অকেশনে না থাকে কি ভালো লাগে? ঢাকা দিয়ে দিলাম আবার। এদিকে দম পোলাও বসাবো। এই বাটিরই 1.5 বাটি জল নিয়ে নিলাম, কেন এই বাটিরই চালের মাপ নিয়েছি। এখানে একটা ভাজা মশলা করে রেখেছি, এলাচ দারচিনি লবঙ্গ আর জায়ফল জয়িত্রী শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর। এখানে তেজপাতা ভালো করে ধুয়ে রেখেছি। আর এই যে হলুদ গুঁড়ো। আর এটা 500 ml দুধ, 250 ml দুধ এখানে দিয়ে দিয়েছি, এই জন্য 1.5 বাটি জল নিয়েছিলাম। আর এখানে সাদা তেল দিয়ে দিলাম দুধের মধ্যে, একটু ঘি দিয়ে দেবো। এদিকে প্রিন্সেস আজকে পুজো করবে বলল, আর করে নাও দোলের দিন ভালো। ঠাকুরের পায়ে পায়ে আবির দিয়ে দিচ্ছে। এদিকে রান্নাঘরে চলে এসেছি। সমস্ত যে সামনে যে মশলাগুলো রেখেছিলাম একবারে দিয়ে একদম
এই গ্যাসের ওপর বসিয়ে দিলাম, এগুলো মিক্সড করব। এদিকে চিকেনটাও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু কস্তুরি মেথি দিয়ে ঢেকে রেখে নামিয়ে নেব। এদিকে পোলাওর জলটা একটু ফুটে উঠলেই এই চালগুলো দিয়ে দেবো। আগে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হয়ে গেছে এটা, এবার নামিয়ে রাখবো। চালটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়তে থাকতে হবে। নুন মিষ্টিটা দেখে নিতে হবে। সবই দিয়ে দিয়েছি একেবারে এর মধ্যে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একবারে সব কিছু দিয়ে দিই তো। এই যে একটু যখন এরকম কাদা কাদা মতো হয়ে আসছে, আমি তারপর কাজু কিশমিশটা দিয়ে দিলাম। একদমই প্রথমে কাজু কিশমিশটা দিয়ে দিলে একদম ঘেটে যায়। আর কেওড়ার জল, গোলাপ জল 1 চামচ করে দিয়েছি, আর মিঠা আতর 1 ফোঁটা দিয়েছি। এই কাজু কিশমিশগুলো দিয়ে আরও ভালো করে একটু নাড়তে থাকবো। যখন এরকম কাদা কাদা একদম হয়ে যাবে জলটা, তখন আমি এটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। আর এটা এই অবস্থায় না লো ফ্লেমে করতে হবে। এদিকে আবার প্রিন্সেস ডাকছে, গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ মা আসছি। এই যে আমার পায়ে আবির দেবে। এখন বন্ধুর সাথে দোল খেলতে যাবে। আমি একটু গায়ে লাগিয়ে দিই, দাঁড়াও। শোনো, শুভ দোল পূর্ণিমা মা, শুভ দোল পূর্ণিমা। ভালো থাকো মা, ভালো থাকো। দেখি কি দেখি বেলুন কী করেছে, দেখ দেখ, দেখিয়ে দিই বেলুনগুলো, দেখিয়ে দিই। লিফটে করে যাও মা, লিফটে করে যাও। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। হ্যাঁ সাথে। এদিকে আমি এটা চাটুর ওপর লো ফ্লেম করে দমে বসিয়ে দিয়েছি। 10 মিনিট থাকবে, তারপর নিভিয়ে দেব। আমিও ফ্রেশ হয়ে একটু ঠাকুরের পায়ে আবির দিয়ে একটু মন্ত্র জপ করে নেব। প্রিন্সেস একদমই না লিফটে ওঠা পছন্দ করে না। ও মানে বেশিরভাগ সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করে। যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন লিফট ব্যবহার করে। ভালো একদিকে। আমার পায়ের সমস্যা বলে আমাকে লিফটটা ব্যবহার করতে হয়, তাহলে আমিও চেষ্টা করতাম যে আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করব। চলুন, পুজো হয়ে গেছে, এবার ছাদে যাওয়া যাক। কী করছে দেখি। এই দেখুন, এসে আবার এখানে বেলুন ফোলাতে বসে গেছে। আজকে রোদ্দুরটাও খুব উঠেছে। আপনারাও কে কীরকম করে দোল উৎসব পালন করলেন একটু জানাবেন। এই যে প্রিন্সেসের এক বন্ধু আমাদের ফ্ল্যাটেই থাকে, ছোট্ট পুচকে সিদ্ধি। আমি একটু মাখিয়ে দিলাম ওকে। মাখা 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 মাখা, বেশি করে মাখা, বেশি করে মাখা। দিদি দিদিটা বেশি করে মাখা, দুজন চোখটা শুধু বন্ধ রাখো, চোখটা বন্ধ রাখো। হ্যাঁ মাখাও মাখাও মাখাও, দিদি খুব খেলবে বলেছিল। মাখিয়ে দে সিদ্ধি, মাখিয়ে দে বেশি করে। এরমভাবে আবির ওড়াতে আমার খুব ভালো লাগে। पहली बार खेले आए थे, बहुत मजा आ रहा है। इधर भाभी उधर मुंह कर दीजिए। हो गया फ्लैटेरी भाभीजीर साथे একটু রং মেখে নিলাম। गुलाली अच्छे। हां हम गुलाली यूज करते हैं। या हो गया कंप्लीट। इधर आओ, এই প্রথমেই বছরই ভাবিজির সাথে, ভাবিজি এলো, ভাবিজির সাথে একটু রং খেললাম। ভালোই লাগলো ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে খেলতে। এই যে দুজনে রেডি হচ্ছে। চলো
আমাদের দোল খেলা হয়ে গেছে, এবার নিচে নামবো। এদিকে আমার পোলাওটা হয়ে গেছে। এই দম পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইটা হলো আমার শ্বশুরমশাইয়ের জন্য। ভাত, পোলাও, পুরোপুরি পোলাওটা খান না, ভাজা 5 রকম আছে, পটল, ফুলকপি আর আলুর দম আর স্যালাড। আর এটা আমাদের চিকেন আর পোলাও। শ্বশুরমশাই চিকেন পছন্দ করে না, কোনো রকমই মাংস খান না, ওই জন্য ওনার জন্য আলাদা। পোলাও হলে ওনার জন্য সবসময় ভাত করতে হয়। আমরা খেতে বসে গেছি। নিয়ে প্রিন্সেস কেমন হয়েছে একটু বলবে? ওই আজকে মেনুটা বলে দিয়েছিল। ঠিক আছে। প্রিন্সেসের আবদারে আমাকে দোলের আগের দিন এই নাচের প্রোগ্রামটা একটু করতে হয়েছিল। হ্যাঁ, নাহলে ওর মন খারাপ লাগছিল, ওর সাথে আমাকে নাচতে হবে। তো গানটা বন্ধ রেখেছি, কারণ জানেনই তো কপিরাইট পড়ে যাবে। এই বসন্ত এসে গেছে, সেই গানটার সাথে করছিলাম। কেমন লাগলো? মানে ভালো করে তো গানটা না হলে কেমন লাগে আর বলুন। যাই হোক, আমাদের দেখতে কেমন লাগছে সেটা একটু বলবেন। আর ওই হাতটাতে একটু নেড়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।